ঠকলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, সবসময় বাংলাদেশ। সামনের যে খেলাটা আছে 16 তারিখ, বিশেষ করে সেই ম্যাচটা আমরা জিতেই শতভাগ আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। জিকু ফর্মে থাকার পরে ওখানে দলের বাইরে, এই মিতুল বার্মা ও ফর্মে, ওকে চাই না আমরা। কমতি প্রথমে ছিল একজন 9 নাম্বার, একদম স্ট্যাবলিশ 9 নাম্বার আমাদের নাই, ভালো ফিনিশার নাই। আসলে প্লেয়ারদের টেকনিক্যাল আরও উন্নতি করা দরকার, এই বিষয়টা আমার লক্ষণীয়। তো ওইটাই আর কি, আসলে ফিনিশিংটা আরও ভালো করতে হবে। ডিসিশন মেকিংটা মূলত হচ্ছে যে রাকিব অনেকগুলা খালি জায়গা ছিল, পাস দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু তারা এটা না করে তারা সেলফিশলি খেলেছে। এটা আসলে খুবই আনলাকি একটা ফ্যাক্টর, এগুলাতে কিছু কাজ করতে হবে। আমার মনে হচ্ছে ডিফেন্সিভটা অনেক খারাপ খেলছে, স্ট্রাইকাররা অনেক ভালো খেলছে। ডিফেন্সিভটা আরও একটু উন্নতি করলে মনে হয় আরও ভালো হতো। আপনারা কিন্তু দেখছেন খুব সুন্দর করে বিল্ড আপ করা আসতেছিল, একটা কোচ আনা হয়েছে সেট পিসের জন্য, হ্যাভিয়ার কাবরেরার অ্যাসিস্ট্যান্ট। সেট পিসগুলো ঠিক ছিল, বাট একদম লাস্ট মোমেন্টে শেখ মুরসালিনের যে সুন্দর পাসটা ছিল সেখান থেকে কিন্তু একটা ভালো আউটলাইন বের করতে পারেনি, তারা কিন্তু একটা ভালো গোল করতে পারেনি। এটা আমাদের জন্য এটা আমাদের ব্যর্থতা, এটা টিমের জন্য ব্যর্থতা। নাহলে কিন্তু আমরা এত সুন্দর চান্স বের হয়েছে, যেটা আমরা যখন টিভিতে খেলা দেখি ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এর চেয়ে আরও অনেক চিপ চান্সগুলো তারা গোল করে ফেলে। বাট এখানে 95% গোল হওয়ার সম্ভাবনা, গোলগুলো হচ্ছে না। আবার যে গোলটা হলো, বাংলাদেশ কনসিভ করলো যে গোল, সেটাও গোল হওয়ার মতো আসলে কিভাবে হয়ে গেল আমরা বুঝতে পারি না গ্যালারি থেকে। না, বাংলাদেশ আসলে ভালোই খেলেছে বলা যায়, কিন্তু কয়েকটা না অনেক বেশি আসলে চান্স মিস হয়েছে। ফিনিশিংটা একদমই খারাপ হয়েছে। এই ফিনিশিংয়ে আরও উন্নত করা দরকার প্লেয়ারদের। আশা করি আগামী ম্যাচ থেকে কামব্যাক করবে আর কি। মূলত আজকে রাকিব ভালো খেলেছে, বাট তার উচিত ছিল কিছু জায়গাতে অনেক খালি প্লেয়ার ছিল, মানে অনেক স্পেস ছিল, পাস দিলে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, পারে নাই ওরা। ফিলিংটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং, মানে এটা বলার মতো না, কারণ অন্য দেশে নিজেদের মাঠের মধ্যে হারাটা আর এরকম একটা বসুন্ধরা স্টেডিয়ামের মধ্যে মানে পুরা বার্নাবের মতো একটা ফিল হয়, এখানে যদি হারি এটা তো খুবই লজ্জাজনক। এই জন্য আর কি মানে ক্ষোভ নিয়েই যাচ্ছে এক প্রকার। আমার মনে হয় যদি গ্রাম পর্যায়ে আরও বেশি গুরুত্ব দেওয়া যায়, নতুন খেলোয়াড় আরও ভালোভাবে সংগ্রহ করা যায়, বাংলাদেশ একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে ইনশাল্লাহ। স্ট্রাইকারও অনেক চেষ্টা করছে, আপনারা দেখছেন যে বারবার অ্যাটাক হয়েছে, এত বেশি অ্যাটাক আমরা খুব কম দেখি বাংলাদেশের ম্যাচে। তো আজকে সন্তুষ্ট আসলে। খেলায় তো হার জিত আছে, তবে এরকম হার আমরা আসলে এক্সপেক্ট করি না। বাট আসলে আমাদের খেলা দেখতে আসা উচিত, আমাদের সকলেরই খেলা দেখতে আসা উচিত। আমরা যদি তাদেরকে উদ্বুদ্ধ করি, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে খেলোয়াড়রা আমাদের থেকে ভালো ফিল করবে, তখন তারা আসলে ভালো একটা আউটপুট দেওয়ার চেষ্টা করবে। আমাদের উচিত ফুটবলকে সাপোর্ট করা। খেলাটা যেভাবে খেলেছে আরেকটু ভালো খেলা হতে পারতো। বিশেষ করে আমাদের যে গোলকিপার, উনি আসলে যথেষ্ট খেলেছেন, তারপরও আমরা তার একটু মানে কারণে কিন্তু আমরা গোলটা হজম করতে হয়েছে। তারপরও ঠকলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ, সবসময় বাংলাদেশ। সামনের যে খেলাটা আছে 16 তারিখ, বিশেষ করে সেই ম্যাচটা আমরা জিতেই শতভাগ আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ।